মাছের মাথার মুড়িঘণ্টা চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। এভাবে যদি মাছের মাথার মুড়িঘণ্টা রান্না হয়। আমি আজ রুই মাছের মাথার মুড়িঘণ্টা করে দেখাবো। আশা করি সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্লিজ সবার কাছে অনুরোধ, সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন। তো মাছের মাথার মুড়িঘণ্টা রান্না করার জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেল গরম করে তারপর পেঁয়াজটি একটু বাদামি কালার করে নিয়ে তারপরে এখানে এক এক করে মশলা অ্যাড করে দিলাম। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া, আদা রসুনের পেস্ট, জিরার ফাঁকি দিয়ে আমি লবণ দিয়ে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা দেওয়ার পর এখানে লবণ অ্যাড করে দিলাম। এরপরে আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা এক্সট্রা গন্ধ না আসতে পারে। তাই খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতেও কিন্তু অসাধারণ হয়, রান্নাটা দারুণ হয়। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপরে টমেটোটা আমি অ্যাড করে নিলাম। এখন টমেটো অ্যাড করার পর আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমি এখন ডেকে দিয়েছি, ডেকে কিছু 5 মিনিট পর ফিরে আসতেছি। তো 5 মিনিট পর দেখুন এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি মাথাগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে। আর কিছু অ্যাড করব না, শুধু পানি ছাড়া। সব ধরনের মশলা কিন্তু আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। তো এরপর আমি এক এক করে মাথাগুলো অ্যাড করে দিলাম। এটা মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই বড় মাছ ছিল। তো মাথাগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এই মশলার মধ্যে মাথাগুলো দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মাছটাকে। একটু কষানোর পর আমি পানি অ্যাড করে দেব। তো আমি কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে ভালো করে কষানো হয়। তো আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। তো মাছটাও কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে আসতেছে। তো এই মুড়িঘণ্টাটা কিন্তু আমার মেয়ের খুবই পছন্দ, তাই আমার ম্যাক্সিমামই এভাবে মুড়িঘণ্টা রান্না করা হয়। আমার মেয়ে তো এইভাবে মুড়িঘণ্টা রান্না করলে সে একা একাই খেয়ে ফেলে পুরোটা। তো এখন আমি একটু ঝোল অ্যাড করে দিলাম। তো এই ঝোলটা শুকাইতে শুকাইতে দেখা যাবে আমার মাছটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তখন মাছটা একদম খুলে যাবে। মুড়িঘণ্টা মানে কিন্তু কাটাগুলো চুচি খাওয়া খুব ভালো লাগে এইভাবে রান্না করলে খেতে। তো এই যে দেখুন খুলে যাচ্ছে কিন্তু মাছগুলো। আর মাথার চাটাটা কিন্তু একটু আলতোভাবে থেতু দিলেই খুলে যাবে। এই যে দেখছেন কিভাবে খুলে গেছে। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম শুকনো করে তারপরে নামিয়ে নেব। অলরেডি আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফালি করে। আমি আরও কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নেব। এই যে মোটামুটি শুকনো হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব।
আমার কিন্তু মুড়িঘণ্টটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন দেখতেছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন নতুন কোনো রেসিপি আপলোড করব তখন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। তো আমার রান্নাটা একদমই প্রপারলি হয়ে গেছে, পারফেক্ট একটি রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই।